প্রতিটি মেয়ে জীবনে একটিবার দুর্গা হতে চায় না। মেকআপে ত্রিনয়ন এঁকে, পাটের চুল লাগিয়ে, সিঁদুর লেপে, নথ দলিয়ে নয়, সে দুর্গা হতে চায় তার অন্তর্মথিত ব্যথাকে আকণ্ঠ পান করে একটিবার সমস্ত জড়তা, সমস্ত কুণ্ঠা, লজ্জা, ভয়, অপমানের উপর তার বাঁ পাটি সদর্পে রেখে। ওই পায়ের তলেই অন্ধকার পরাজিত হয়েছিল সেই প্রাগ ঐতিহাসিক যুগে, তাই না? ফুলেশ্বরী একদিন ফুঁসে উঠে বলেছিল, অন্যায় সহ্য করে পড়ে থাকা পাপ। স্বামী তাকে সন্দেহ করত, লোকের বাড়ির কাজ সেরে ফিরতে রাত হতো বলে। 6 মাস ঘরের অন্ন মুখে তোলেনি ফুলেশ্বরী প্রতিবাদে। স্বামী তার পা ধরে ক্ষমা চায়, হয়তো বাঁ পাটি। ফুলেশ্বরীকে সেদিন দুর্গা হতে দেখেছিলাম। তার তেলা মাথার গন্ধরাজ ফুল হঠাৎই রক্তবর্ণ হয়ে উঠেছিল। বুঝেছিলাম অকাল বোধন কেবল আশ্বিনেই হয় না। বন্ধু বিনু যুদ্ধ করেছিল তার সমস্ত শক্তি দিয়ে। মা হতে না পারার অপরাধে শাস্তি হয়েছিল তার। ক্ষতবিক্ষত শরীর আর রক্তাক্ত মন নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল ঠিকই, কিন্তু অসময়ে ঘুমিয়ে পড়ল। তার যাওয়ার খবর পেলাম মহাষষ্ঠীর বোধনকালে। বুঝলাম সেও দুর্গারই যাওয়া। যে মেয়ে তার অনেক দিনের সংসারটি ছেড়ে নিঃশব্দে বের হলো এক বসন্তের দিনে, চৌকাঠ পেরোতে গিয়ে শুনলে তার রেখে যাওয়া ঘর জুড়ে এক চাপা স্তব উচ্চারিত হচ্ছে, যেন আগ্নেয়গিরি জেগে উঠছে ধীরে ধীরে। গচ্ছ গচ্ছ পরম স্থানং, গচ্ছ গচ্ছ পরম স্থানং। এতদিনের ঘর তাকে বিসর্জনের মন্ত্রে জাগিয়ে দিচ্ছে, তার আসল ঘরের সন্ধান দিচ্ছে। যে ঘরে আলো আছে, তার প্রবল অস্তিত্বের স্বীকৃতি আছে। যে ঘরে কোনো এক বসন্তে, বর্ষায়, হেমন্তে অন্তরে অকাল বোধনের মন্ত্রে সে জেগে উঠবে নূতন নাম নিয়ে, 10 বাহু সমন্বিতা হয়ে। প্রতিটি মেয়ে জীবনে একটি বার দুর্গা হতে চায়। প্রতিটি মেয়ে জীবনে কখনো কোনো সন্ধিক্ষণে দুর্গা হয়ে ওঠে।